হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশন। আপগ্রেড এডুকেশনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমরা নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারে কোষে থেকে 8.2 অবধি আমরা করেছিলাম। আজকে আমরা 8.3, 8.4 করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। তোমরা কিছু অঙ্ক আগের দিন শিখেছো, আশা করি আজকেও কিছু শিখবে। তাই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবে, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তার সাথে সাথে কমেন্টের মাধ্যমে জানাবে কোন কোন অঙ্কগুলোতে সমস্যা হচ্ছে, আর আগের চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো প্রবলেম আছে, কিছু আছে থাকলে সেগুলো কমেন্টের মধ্যে জানাও। আর অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো। শুরু করা যাক আজকে ক্লাস। দেখো, প্রথমে দেখো t⁹ 9 - 512। এটাকে আমরা কি করব? প্রথমে আমাদের a কিউব মাইনাস বি কিউব এবং a কিউব প্লাস বি কিউব এই দুটো সূত্র আমাদের জেনে নিতে হবে। দেখো, a কিউব মাইনাস বি কিউব সূত্র কি হয়? a মাইনাস বি ব্র্যাকেটে, আবার ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। আর a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। সূত্র দুটো অল্টারনেট, খুবই সহজ। দেখো, a কিউব মাইনাস বি কিউব অর্থাৎ মাইনাসের বেলায় a মাইনাস বি হবে, বাকি সব প্লাস। আর প্লাসের বেলায় a কিউব প্লাস বি কিউব, তখন a প্লাস বি হবে আর একটা মাইনাস। এবার এই অঙ্কটাতে কি কোন সূত্রটা কাজে লাগবে দেখো। t⁹ 9 - 512। এখানে দেখো t কিউব, তার মাথায় কিউব, মাইনাস 512 কে কি করব? 512 কে আমরা উৎপাদকে ভাঙব। 512 এটা রাফে ভাঙতে হবে। 2 দিয়ে 256, 2 দিয়ে 128, 2 দিয়ে 64, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, তারপর 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা 2 হয়েছে, অর্থাৎ 2 এর মাথায় 9। আমরা কি লিখব? 2 এর মাথায় কিউব, তার হোল কিউব, এটা লিখব। এবার দেখো, এটা a ধরতে পারি, t কিউবটাকে আমরা a ধরতে পারি, আর 2 কিউবটাকে আমরা b ধরতে পারি। সেই অনুযায়ী আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলব। তাহলে দেখো, t কিউব মাইনাস 2 কিউব, এটা ফার্স্ট টার্ম, a মাইনাস b এর জায়গাটাই হবে। তারপরে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা কি করে করব? এটা সেকেন্ড ব্র্যাকেট দাও। তারপর t কিউব তার হোল স্কয়ার মাইনাস প্লাস আছে প্লাস ab অর্থাৎ t কিউব ইনটু 2 কিউব ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে 2 কিউব তার হোল স্কয়ার, এইটা হবে। তারপরে দেখো পরের লাইন কি হবে? t কিউব মাইনাস 2 কিউব, এই জায়গাটা আমাদের a কিউব মাইনাস b কিউব ফর্মুলা আবার করছে, তাই t মাইনাস 2 একটা বসবে, আর বসবে t স্কয়ার মাইনাস t ইনটু 2 প্লাস 2 স্কয়ার। এটা গেল, এইটা ভাঙা হলো। তারপর দেখো, এইটা যেটা করা হয়েছিল, এই টার্মটাকে t কিউবের হোল স্কয়ার কত হয়? t⁶ প্লাস t কিউব 2 কিউব, 2 কিউব কত হয়? 2 2 4, 4 2 8, 8 t কিউব। তার সাথে 2 এর কিউব কত হয়? 8, 8 এর স্কয়ার 64, 64 হবে। তাহলে আমরা উৎপাদক পেলাম তিনটে। একটা t মাইনাস 2, তারপরে হবে t স্কয়ার মাইনাস 2t প্লাস 4, তারপরে হবে t⁶ প্লাস 8t কিউব প্লাস 64। এইটা হবে উত্তর।
তারপর দেখো 2 নম্বর প্রশ্নটা এখানে আছে। 2 নম্বর প্রশ্নটা আমরা করার চেষ্টা করি। প্রথমে p - 3 হোল কিউব প্লাস 343 আছে। তাহলে এখানে আমরা এটাকে a ধরবো, p - 3 টাকে, আর 343 টাকে b কিউব ধরবো। তাহলে লিখতে পারি আমি p - 3 হোল কিউব মাইনাস 343 কোন সংখ্যা কিউব হয়, অর্থাৎ ঘন করলে কোন সংখ্যা ঘন হয় 343 পূর্ণ ঘন 7 এর, অর্থাৎ 7 কিউব। তারপরে দেখো পরের লাইনে কি হবে, পরের লাইনে হবে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, এই যে ফর্মুলা, এই ফর্মুলাটাই ব্যবহার হবে। তাহলে p - 3 - 7, তারপরে হবে p - 3 হোল স্কয়ার প্লাস p - 3 ইনটু 7 প্লাস 7 স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হবে। এবার p - 3 - 7 কত হয়, p - 10, এখানটা হবে, এখানটা আবার সূত্র করছে দেখো, p স্কয়ার মাইনাস 6p, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই জায়গাটা পড়ছে a - b হোল স্কয়ারের ফর্মুলা p স্কয়ার মাইনাস 6p প্লাস 9, তার সঙ্গে প্লাস এটা গুণ করো 7p মাইনাস 21 আর প্লাস 7 এর স্কয়ার কত হয় 49, এটা গেল। এবার আমরা কি করব, যে এখানটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তার সাথে ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা করব p - 10 যেমন আছে লেখো, তার সাথে এই জায়গাটা যেমন আছে করো। আচ্ছা, এই জায়গাটা আমরা কি করতে পারি, যেমন আছে করো, p স্কয়ার মাইনাস 6p প্লাস 9 প্লাস 7p, আর এটা কত 49 থেকে 21 বাদ দিলে 26 প্লাস 26, আর একবার হবে p - 10, আর এখানটা যোগ বিয়োগ করে হিসাব করো, p স্কয়ার মাইনাস 7p আর 60 বাদ দিলে p, আর 26 আর 9 যোগ করলে 35, তাহলে p - 10 আর p স্কয়ার প্লাস p প্লাস 35। কি করলাম, প্রথমে p - 3 টাকে আমরা a ধরলাম, তাহলে a কিউব মাইনাস 7 টাকে b ধরলাম b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a - 3 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলা হবে। তারপরে স্টেপ বাই স্টেপ ভেঙে হয়ে যাবে, দুটো উৎপাদক পাওয়া যাবে। এটাকে আমরা ভাঙতে পারবো কি, 35, এটা 5 7 35, 7 বিয়োগ 5 কত হয়, 1 হয় না 2 হয়, তাহলে এখানে 1b আসছে না। তারপর দেখো 3 এর জায়গায় অঙ্কটা, 3 এর জায়গায় অঙ্কটা কি করে করব, এটা বোর্ডটা একটু মুছে দিই। a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মাইনাস 8, এখানে দেখো একটা সূত্র আছে, a প্লাস b হোল কিউব মাইনাস 8 মানে কত, 2 এর হোল কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব আবার সেই একই ফর্মুলা, তাহলে এখানে লিখব a প্লাস b প্লাস 2, আরেকবার লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু 2, অর্থাৎ স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার। তারপরের লাইন কি হবে, a প্লাস b প্লাস 2, আর একবার হবে a প্লাস b হোল স্কয়ার। এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2a মাইনাস 2b প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4। এটাকে আমরা ছোট করতে পারি কি, এটাকে আর ছোট করতে পারবো না, কারণ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2a, এই জায়গাটা আমরা ছোট করতে পারছি না, তাই
এটাই থাকবে উত্তর। দুটো উৎপাদক পাওয়া যাবে, এইভাবে করতে হবে। 4 নম্বর অঙ্কটা দেখো, x³ - 6x² + 12x - 35। এখানে দেখো এই জায়গাটা একটা সূত্রের কাছাকাছি আছে। 35টাকে আমরা যদি ভাঙতে পারি, 35টাকে আমরা কি ভাঙবো, x³ - 6x² + 12x মাইনাস কি করতে পারি, 2 করতে পারি। মাইনাস 2 এর কিউব করলে কত হয়, 8। 2 এর কিউব করলে 8, মাইনাস 8 আর মাইনাস 27। 27 আর মাইনাস 8 কত হয়, মাইনাস 35। তাহলে মাইনাস 35টাকে আমরা দুটো পার্টে ভেঙে নিলাম। তারপরের লাইন কি হবে দেখো, নেক্সট লাইন x³ এই জায়গাটা একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা, x³ - 3 x * 2 plus 3 x * 2 স্কয়ার মাইনাস 2 কিউব। তাহলে এখানে x - 2 হোল কিউব আর মাইনাস 27 মানে কত, 3 এর হোল কিউব। 27 মানে 3 এর হোল কিউব। তাহলে এখানে a³ - b³ আবার সেই একই ফর্মুলা, তাই করো x - 2 - 3 তার সাথে বসবে x - 2 হোল স্কয়ার প্লাস x - 2 অর্থাৎ a * b, b মানে এখানে 3, b মানে 3, a মানে x - 2, তাহলে ab মানে হচ্ছে a * b, এখানে x - 2 * 3 প্লাস 3 স্কয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট শেষ করো। তারপরের লাইন x - 5, কারণ এখানে -2 আর -3 হিসাব করলে x - 5, আর এখানে হচ্ছে x² - 4x + 4 তার সাথে প্লাস 3x আর 3 দুগুণে 6 -6 আর প্লাস 9। আরেক লাইন হবে x - 5, এই জায়গাটা হিসাব করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। x² - 3x আর 4x বিয়োগ করলে কত হয়, -x -3 +3 -4 কত হয়, -1। তাহলে এখানে হলো, আর সংখ্যাটা হিসাব করো, 9 আর 4 যোগ করলে 13, 13 থেকে 6 বাদ দিলে 7 প্লাস 7, এটা হলো। তাহলে x - 5 আর x² - x প্লাস 7, এটা হবে উত্তর। দুটো উৎপাদক পেলাম। 4টে অঙ্ক এইভাবে করতে হবে। তোমরা দেখো অঙ্কগুলো বুঝতে পারলে অবশ্যই লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই জানাও কোনখানটায় প্রবলেম হচ্ছে। যদি প্রবলেম হয় আমি নেক্সট দিন আবার জানিয়ে দেবো, বলে দেবো। আর সামনে কিছু অঙ্ক করো, দেখো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি বুঝতে পারবে। তারপরে দেখো কোষে দেখি 8.4 চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করব। 8.3 থেকে কিছু অঙ্ক করা হলো, এখন 8.4 থেকে কিছু অঙ্ক করব। তার আগে একটা সূত্র তোমাদের জানতে হবে, বীজগাণিতিক 10 নম্বর সূত্র। দেখো x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, এটা একটা সূত্র আছে। সূত্রটা কি, x প্লাস y প্লাস z ব্র্যাকেটে, তারপর আবার ব্র্যাকেটের মধ্যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস xz। দেখো সূত্রটা আবার দেখে নাও ভালো করে, x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz। এই সূত্রটাকে ভাঙলে পাওয়া যায় x প্লাস y প্লাস z উইদিন ব্র্যাকেট, তারপরে আবার উইদিন ব্র্যাকেট x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস xz। এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো হবে। দেখো প্রথম অঙ্কটা দেখো, x³ প্লাস y³ প্লাস z³ এখানে নেই, 3xyz। এই অঙ্কের মধ্যে z³ ও আছে আর 3xyz টাও আছে, তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো এখানে লেখা যায় x³ প্লাস y³
প্লাস 64 কে লেখা যায় 4 কিউব অর্থাৎ 4 কিউব অর্থাৎ এটা z কিউব মাইনাস 3xyz অর্থাৎ মাইনাস 3xy আর z মানে কত z মানে 4 তাহলে এখানে দেখো গুণ করে দেখো 3 4 12 xy এখানে ছিল মাইনাস 12 xy তাহলে এখানটা মিলছে তাহলে এই সূত্রটা কিসের সূত্র এইটাকে ভেঙে পুরো লিখতে হবে এই জায়গাটা তাহলে আচ্ছা একটু নিচে করি তাহলে এখানে সূত্রটাকে আমরা কি লিখব x y z z এর বদলে আমরা এখানে কি লিখব 4 লিখব x y 4 এটা একটা ব্র্যাকেটের মধ্যে হবে তারপর নেক্সট ব্র্যাকেটে x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার মানে এখানে 4 স্কয়ার তারপর মাইনাস xy অর্থাৎ মাইনাস xy তারপর yz অর্থাৎ মাইনাস yz y অর্থাৎ y আর z মানে 4 তাহলে 4y তারপর মাইনাস xz অর্থাৎ x 4 তাহলে x 4 কত হবে 4x এটা হবে এবার এটাকে আমি কিছু করতে পারি ছোট কিছু করতে পারি x y 4 into x square plus y square plus 4 square 4 square টাকে 16 লিখতে পারি পরের লাইনে তাহলে x plus y plus 4 x square plus y square plus 16 minus xy minus 4y minus 4x এটা হবে এই দুটো উৎপাদক পাওয়া গেল এটা একটা এটাকে আর ভাঙা যাবে না তাই এখানে উত্তর শেষ হবে তারপর নেক্সট অঙ্কটা দেখো a কিউব মাইনাস b কিউব প্লাস d কিউব এইটুকু আছে তাহলে আমরা এখান থেকে সূত্রটাকে বের করতে পারি এটাকে যদি আমরা সলভ করি সমাধান করি তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এই জায়গাটা তো এখানে আছে সূত্রের মধ্যে কিন্তু মাইনাস 3abc বা মাইনাস 3xyz এইটুকু নেই তাহলে ওইটুকু আমরা কি করব এটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে তাহলে ব্যাপারটা সলভ হবে কি রকম দেখো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মানে আমরা কি লিখতে পারি 3xyz তারপর প্লাস দিয়ে বাকিটা এই সবটা এখানে কি হবে দেখো 2x y অর্থাৎ আমি কি লিখতে পারি এটার মানে হচ্ছে 3xyz প্রথমে হবে তাহলে প্রথমে 3 x মানে হচ্ছে এই টার্মটা y মানে এই টার্মটা z মানে এই টার্মটা তাহলে 3 into 2x minus y into x plus y তারপর কি হবে into 2y minus x এখানে দেখো একটা মাইনাস আছে এখানে কিন্তু মাইনাস নেই সূত্রতে প্লাস আছে তাহলে এটা আমি কি করতে পারি এটাকে মাইনাসটাকে বাইরে নিয়ে আসতে পারি অর্থাৎ সমান মাইনাস 3xyz এটা গেল তার সাথে কি হবে প্লাস x plus y plus z x plus y plus z অর্থাৎ 2x minus y প্লাস কিন্তু এখানে মাইনাস আছে তাই মাইনাস x minus y plus z plus 2y minus x তাহলে x plus y plus z হলো এবার এই টার্মটাকে লিখতে হবে এটা অনেকটা বড় লেখো এখানে x স্কয়ার মানে 2x minus y এর হোল স্কয়ার তারপরে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস দাও মাইনাস x প্লাস y এর হোল স্কয়ার প্লাস z মানে এখানে 2y মাইনাস x এর হোল স্কয়ার তাহলে x স্কয়ার প্লাস মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার এটা হলো তারপর এটা তার সাথে মাইনাস xy অর্থাৎ মাইনাস x আর এখানে তো অলরেডি মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে প্লাস xy অর্থাৎ 2x মাইনাস y তার সাথে গুণ করো x প্লাস y এটা গেল xy তার সাথে আবার
yz কি হবে, একটা প্লাস একটা মাইনাস আছে, এখানে তো একটা মাইনাস ছিল yটা, আর জেডটা প্লাসে আছে, আর সূত্রতে এখানে আছে তোমার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে yz, অর্থাৎ x প্লাস y, তার সাথে y x সরি yz, অর্থাৎ কি হবে x প্লাস y আর 2y মাইনাস x, 2y মাইনাস x, এটা গেল yz, আর একটা xz, x পজিটিভে আছে আর z পজিটিভে আছে, তাহলে মাইনাস x কত 2x মাইনাস y, 2x মাইনাস y, তার সাথে z কত 2y মাইনাস x। এত বড় টার্ম লিখতে হলো, লিখতে হবে, কিছু করার নেই। তারপর দেখো একটা জিনিস, এখানে মাইনাস 3 সঙ্গে এটা যেমন আছে এটা লিখতে হবে, মাইনাস 3 2x মাইনাস y x প্লাস y 2y মাইনাস x, এটুকু তো লিখলাম। তারপরে দেখো প্লাস 2x মাইনাস y মাইনাস x মাইনাস y প্লাস 2y মাইনাস x, এখানে দেখো কাটাকুটি হবে, 2x আর এখানে দুটো মাইনাস x আছে, তাহলে এইটা আর এটা কেটে গেল। তারপর দেখো মাইনাস y মাইনাস 2y, তাহলে মাইনাস 2y আর মাইনাস y তাহলে কেটে গেল, তাহলে এই জায়গাটা তো 0 হয়ে গেল, মানে এই টার্মটা পুরোটা 0 হয়ে গেলে এর সাথে যদি কিছু গুণ করি, 0 এর সাথে আমরা যাই গুণ করি তাহলে 0 উত্তর পাই, তাহলে এই টার্মটা টোটালটা কি হবে, টোটালটা 0 হয়ে যাবে, 0 এর সাথে আমরা যদি কিছু গুণ করি টোটালটা 0 হবে, তাহলে এখানে এই প্লাস 0, তাহলে আমাদের উত্তর এখান থেকেই হবে মাইনাস 3, এটাকে আমরা গুণ করব না, এরকম রেখে দেবো, এরকমই রেখে দেবো, মাইনাস 3 2x মাইনাস y x প্লাস y আর একবার 2y মাইনাস x, এইটাই হবে উত্তর। অঙ্কটা বড় কিন্তু অঙ্কটা সহজ, কারণ এখানে দেখো 0 হয়ে যাচ্ছে, x প্লাস y প্লাস z এর জায়গাটা আমাদের এখানে 0 হয়ে যাচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? এইভাবে অঙ্কটা করতে হবে, অঙ্কটা দেখো ভালো করে, বোঝার চেষ্টা করো। 0 এর সাথে যদি আমরা কিছু গুণ করি তাহলে তো 0 হয়ে যাবে, তাহলে ফার্স্টের এই 3xyz যে টার্মটা সেটাই থেকে যাচ্ছে, এটা হবে উত্তর।